এই যে দেখুন, আমি একটি গাছের এখানে বসলাম। পুরো বাগানে এত আম ধরে আছে, আমি অন্তত পক্ষে এই পরিমাণ আম এর আগে দেখি নাই। দেখুন, যে কোনো মানুষকে আসলে অভিভূত করার মতো একটি বাগান এটি। গাছ ভর্তি আম এবং সম্পূর্ণ বাগান, একটা গাছও এরকম নাই যে গাছে আপনার আম একটু কম রয়েছে। এভারেজে প্রত্যেকটি গাছে ইকুয়াল আম, চমৎকার আম। বাড়িয়াম 4 এর বাগান এটি। আর আমরা সবাই জানি যে বাড়িয়াম 4 হচ্ছে প্লেট ভ্যারাইটি। যখন বাজারে আর অন্য কোনো আম থাকে না, তখন রাজত্ব করে হচ্ছে এই বাড়িয়াম 4। একটা গাছে বা একটা বাগানে কি পরিমাণ আম থাকলে আমরা যে বাণিজ্যিক কৃষি করছি, সেই কৃষির যে প্রফিট আমরা চিন্তা করি, যে লাভ চিন্তা করি, সেই লাভ করতে পারবো। এর উত্তরটা এক একজনের কাছে এক এক রকম। যেমন এই বাগানটি যিনি করেছেন, তার কাছে মনে হতে পারে যে এর চাইতে আরো ভালো হলে হয়তো বা আরো ভালো হতো। আসলে ভালোর সংজ্ঞাটা এক কথায় বলা যাবে না, এটি আপেক্ষিক, এটি মানুষ টু মানুষ আর পাত্র টু পাত্র, কাল টু কাল ভ্যারি করে। এই যে দেখুন কত সুন্দর আম ধরে আছে, সবগুলো হচ্ছে বাড়িয়াম 4। এটা হচ্ছে বাংলাদেশের হাইব্রিড একটি আমের জাত এবং পুরো বাগানটি দেখলে যে কোনো মানুষের নয়ন ভরে যাবে একেবারে। অর্থাৎ মনকে তৃপ্তি দেওয়ার জন্য আমরা যদি বলি আম দেখবো, তাহলে এই একটা বাগানে যথেষ্ট যে আপনি কি পরিমাণ আম পেতে চান আপনার বাগানে। আমরা একটু বাগানটা আজকে ঘুরে দেখবো যে আসলে এই বাগানে কি পরিমাণ আম আছে। চলুন তাহলে এই বাগানটি একটু ঘুরে দেখি যে এখানে আসলে কতটুকু নান্দনিকতার ছোঁয়া রয়েছে। এই যে দেখুন, আমি একটি গাছের এখানে বসলাম। পুরো বাগানে এত আম ধরে আছে, আমি অন্তত পক্ষে এই পরিমাণ আম এর আগে দেখি নাই। এই বছর আমি যেটা দেখছি এই বাগানে, দেখুন যে কোনো মানুষকে আসলে অভিভূত করার মতো একটি বাগান এটি। গাছ ভর্তি আম এবং সম্পূর্ণ বাগান, একটা গাছও এরকম নাই যে গাছে আপনার আম একটু কম রয়েছে। এভারেজে প্রত্যেকটি গাছে ইকুয়াল আম। আপনি যেখানে যান না কেন, যেদিকে যান না কেন, যে লাইনে যান না কেন, আর যে গাছের দিকে যান না কেন, দেখুন চমৎকার আম। বাড়িয়াম 4 এর বাগান এটি। আর আমরা সবাই জানি যে বাড়িয়াম 4 হচ্ছে প্লেট ভ্যারাইটি। যখন বাজারে আর অন্য কোনো আম থাকে না, তখন রাজত্ব করে হচ্ছে এই বাড়িয়াম 4। মনে হচ্ছে কেউ হয়তোবা এই গাছগুলোতে কোনো কিছুর মাধ্যমে আমগুলোকে আটকে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেদিক দিয়ে যাই না কেন একই রকম মনে হচ্ছে। পুরো বাগান, সম্পূর্ণ বাগান। আমরা সবাই জানি যে এই বছর কিন্তু প্রচুর খরা, আর এই খরার কারণে সারা বাংলাদেশেই আমের উৎপাদন একটু কম। অর্থাৎ যে সমস্ত এলাকাকে আমরা আমের রাজ্য হিসেবে জানি, সেই সমস্ত এলাকাতে এবার আম একটু কম। এরপরেও দেখুন সাপাহার উপজেলা, এটি যে সাপাহার উপজেলার চিত্র জাস্ট। সাপাহার উপজেলাতে এবার আমের কোনো কমতি নেই, কোনো ঘাটতিও নেই। হ্যাঁ, কিছু কিছু বাগান আছে যেখানে তেমন আম আসেনি, কারণ গতবার অনেকে হয়তোবা, যে আমরা বলি আম বা কৃষি হচ্ছে বিজ্ঞানসম্মত কাজ, সেই নিয়মটি মেনটেন করেনি, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। বাট যারা সঠিক সময়ে আম হারভেস্ট করেছেন, যে যে যত্ন প্রয়োজন সেগুলো একেবারে সঠিক পদ্ধতির মাধ্যমে নিয়েছেন, তাদের বাগানে কিন্তু কোনো প্রবলেম আমরা খেয়াল করিনি। দেখুন, আমের গায়ে কোনো দাগ নেই, কোনো পোকা বা কোনো রোগের উপস্থিতি আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। এই যে এখান থেকে বোধহয় দেখতে পাচ্ছেন পুরো বাগানটি দেখা যাচ্ছে। এই গাছগুলোতে এত পরিমাণ আম ধরেছে যে আমগুলোকে ধরে রাখার জন্য অন্য একটা অপশন বেছে নিতে হয়েছে। দেখুন, প্রত্যেকটি আমের গাছের গোড়ায় একটি করে খুঁটি পুঁতে, তারপর এই খুঁটির সাথে দড়ির মাধ্যমে টানা দেওয়া হচ্ছে এই ডালগুলোকে। যে ডালগুলোতে আম ধরে আছে প্রত্যেকটি ডালকে টানা দেওয়া হয়েছে, না হলে এই যে গাছ দেখছেন, এই গাছগুলো কিন্তু খুব বেশি বড় না, একেবারে ম্যান হাইটের মতো 4 থেকে 5 ফিট হাইট হবে। এই যে এই আমের ভারে কিন্তু এই ডালগুলো একেবারে মাটিতে ঠেকে যাবে, আর যখন মাটিতে ঠেকে যাবে তখন দেখা যাবে যে মাটি থেকে বিভিন্ন রোগ বা পোকা সেগুলো আমের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর এই কারণেই এরকম ঠেস দেওয়া। দেখুন প্রত্যেকটি গাছ কত সুন্দর। আসলে
এইভাবে যে আম চাষ করা হয় এটা এই এলাকায় না আসলে বুঝতে পারবেন না। যদিও বাংলাদেশের অনেক এলাকাতে এখন এরকম হাই ডেনসিটি আমের চাষ শুরু হয়ে গেছে, পাহাড়ি এলাকা থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। তবে মনে হয় যে আমের জন্য এই যে সাপাহার বা এই যে এই অঞ্চল যেটি রয়েছে নওগাঁ জেলার, এই এলাকাটা একটু বেশি সুইটেবল। এখানে আপনি জাস্ট একটু যত্ন নেবেন, আপনার যতটুকু রত্ন প্রয়োজন গাছ থেকে, গাছ তার সর্বোচ্চটুকু নিংড়ে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখতে পাচ্ছেন গাছের ভেতরে যে আলো বাতাস রোদ এগুলোর কোনো ঘাটতি নেই। অর্থাৎ এই যে আপনি এই বাগানের যে প্রান্তেই বসেন না কেন সেখান থেকেই শুধু আম আর আম। আপনার যদি টার্গেট থাকে যে আপনি আম দেখতে আসবেন, এর চেয়ে ভালো উদাহরণ আপাতত এই মুহূর্তে নেই। দেখুন চমৎকার। এবং পুরো বাগানটি হচ্ছে বাড়িয়াম 4। যেটা বলছিলাম, বাড়িয়াম 4 কিন্তু হচ্ছে লেট ভ্যারাইটি। যখন বাজারে অন্য কোনো আম থাকে না তখন এই আমের রাজত্ব। এবং এই বাগানে যে আম আমরা দেখছি তাতে করে মনে হয় দুটি কিংবা তিনটিতে দেখা যাবে যে 1 কেজি আম হয়ে যাচ্ছে। গাছে কিন্তু সেই তুলনায় অনেকগুলো আম রয়েছে। এবং সেই সময় যেহেতু অন্য কোনো আম থাকে না, বাজারে আমের ভালো একটা চাহিদা থাকে, ভালো দাম পাওয়া যায়। অর্থাৎ আমরা যে বাণিজ্যিক আমের কথা বলছি, সেই বাণিজ্যিক আমের ক্ষেত্রে বাড়িয়াম 4 বা বাড়িয়াম 4 যেটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত জাত, দেখতে পাচ্ছেন বিশাল রাজত্ব তৈরি করতে পারে, জাস্ট অভিভূত করার মতো। এই যে বাগানে যে ছোট গাছগুলো রয়েছে পাশে দেখুন বড় গাছ, এগুলো মূলত হচ্ছে আমাদের যে স্থানীয় জাত, সেই স্থানীয় জাতের এগুলো গাছ। কিন্তু চাষি যে কাজটি করেছেন, এই গাছগুলোকে টপ ওয়ার্কিং এর মাধ্যমে জাত চেঞ্জ করে দিয়েছেন। এই যে দেখুন এগুলোতেও এখন বাড়িয়াম 4। অর্থাৎ এই গাছটি হয়তো বা আশিনাথ ছিল কিংবা অন্য কোনো লোকাল জাত ছিল, এটিকেও জাস্ট টপ ওয়ার্কিং করে সুন্দর করে এখানে বাড়িয়াম 4 এর ডাল লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানেও দেখুন প্রচুর আম ধরে আছে। অর্থাৎ বাগানের আশপাশে যে বড় গাছ রয়েছে সেই বড় গাছগুলোতেও বাড়িয়াম 4। অসাধারণ দেখতে। এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন আমের আকার আকৃতি কিংবা সৌন্দর্য। প্রত্যেকটি ডাল এই যে বেঁধে দেওয়া আছে, প্রত্যেকটি গাছের একই রকম চিত্র। কোনো গাছ কম কোনো গাছ বেশি এরকমও না, সব গাছ মোটামুটি ইকুয়াল। সামনে যে গাছটি দেখছেন এটিও একসময় অন্য জাতের গাছ ছিল, এটিকেও রূপান্তরিত করে এই বাড়িয়াম 4 করা হয়েছে। এই যে সুন্দর বাগান দেখছেন, এই সমস্ত বাগানগুলো আসলে পরিকল্পিতভাবে করলেই সম্ভব। যদি পরিকল্পনা সঠিক থাকে, আমাদের উদ্দেশ্য যদি একেবারে সঠিক পথের দিকে থাকে, আমাদের যে লক্ষ্য রয়েছে সেই পথে থাকে, তাহলে যেটা হবে যে এইরকম আম বা এর চাইতেও বেশি করা সম্ভব। আম বা কৃষিকাজ হচ্ছে বিজ্ঞানসম্মত একটি পেশা। এই পেশাকে যদি বিজ্ঞানসম্মত উপায়ে আমরা সামনের দিকে ধাবিত করি, তাহলে আমাদের যে টার্গেট রয়েছে, লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে আমরা খুব সহজেই পৌঁছাতে পারবো। আম চাষ করতে গিয়ে বা এরকম বাগান করতে গিয়ে যদি আপনার মনে হয় যে কোনো সুপরামর্শের প্রয়োজন, তাহলে অনুরোধ থাকলো আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে সঠিক নিয়মের মাধ্যমে আম চাষ করার চেষ্টা করুন। এর বাইরেও যদি মনে হয় যে আপনার পরামর্শ প্রয়োজন, তাহলে অনুরোধ থাকবে যে আপনি তো উপজেলা কৃষি অফিস কিংবা উপসহকারী কৃষি অফিসার, এদের মাধ্যমে পরামর্শ নিতে পারেন। এরপরেও আমরা চাইলে এই যে স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষি সেবা গ্রহণ করতে পারি। আপনার মোবাইল থেকে 16123 এই নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার কৃষি সেবা গ্রহণ করতে পারেন। সর্বোপরি আমাদের সমগ্র বাংলাদেশে যে ফসল চাষ করছি সেই ফসলে আপনার মাঠ ভরে উঠুক, এতটুকুই প্রত্যাশা করি। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূরণ অঙ্গীকার।